সমবেত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, প্রতিবাদী এই ধর্ণা মঞ্চে অবস্থানকারী ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে আমার সহকর্মীবৃন্দ, পথচারী, মিডিয়া এবং অন্যান্য বন্ধুগণ, আজকের এই ধর্ণা মঞ্চ 12টা থেকে শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের অনুকম্পাতে এই ধর্ণা মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের লোকপ্রিয় সভাপতি, ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ। মঞ্চে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় প্রাক্তন সহসভাপতি, আমাদের এই রাজ্যের বলিষ্ঠতম নেতৃত্ব, প্রাক্তন সভাপতি অগ্রজ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় সাংসদ খগেন মুর্মু মহোদয়। নিচে বসে আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমাদের আলিপুরদুয়ারের সাংসদ এবং আমাদের আদিবাসী মুখ মনোজ সিংগাজি, আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল মহোদয়। এর বাইরেও রাজ্যের সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদিকা লড়াকু বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং সঞ্চালক পরিষদীয় দলের চিফ হুইপ বিরোধী শঙ্কর ঘোষ সহ আমাদের মোর্চা শাখা বিধায়কবৃন্দ, রাজ্য কমিটি এবং উত্তর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার সভাপতিগণ সহ নেতৃবৃন্দ, আপনারা সকলে জানেন যে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আরজি করের যে মর্মান্তিক, বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তার জন্য প্রথম দিন থেকে তারা প্রতিবাদ এবং লড়াই চালিয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি শুধু আজকে নয়, গোটা ভারতবর্ষের নিরিখে বলুন, পশ্চিমবঙ্গের নিরিখে বলুন, যখন যেখানে মানবতার উপর অত্যাচার হয়েছে, গণতন্ত্রের উপরে আঘাত এসেছে, বিশেষ করে মহিলা, নারী শক্তি এবং তফসিলি জাতি, উপজাতি, শিশু, মাইনরিটি এদের উপরে যখন অত্যাচার হয়েছে, তখনই ভারতীয় জনতা পার্টি ঘরে বসে থাকেনি, রাস্তায় নেমেছে। 2021 সালের পর থেকে এই রাজ্যে যতগুলি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে, বিশেষ করে মাতৃশক্তি, নারী শক্তির উপরে, মা, দিদি, বোনেদের উপরে, ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতির কথা ভাবেনি। কে ভোট ব্যাংক আর কে ভোট ব্যাংক নয়, এ কথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে, বিধানসভার ভিতরে বাইরে লড়েছে, পীড়িতদের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কেন্দ্র থেকে টিম পাঠিয়েছে, সর্বতভাবে আমরা পাশে লড়েছি। এমনকি আইনি লড়াইতে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের আইনজীবীরা লড়েছেন। 2021 সালে ক্ষমতায় আসার পরে রামপুরহাটের বকটুই 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু, যার মধ্যে 3টি শিশু কন্যা ছিল, তাদেরকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা বলুন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার ছেলের দ্বারা হাসখালিতে তফসিলি জাতি পরিবারের
কালিয়াগঞ্জে রাজবংশী ক্লাস 12 এর ছাত্রী বলুন, ময়নাগুড়ির ক্লাস 10 এর ছাত্রী বলুন, যেখানে যা ঘটেছে ভারতীয় জনতা পার্টি সবার আগে তাদের বাড়িতে পৌঁছেছে, তাদের লড়াই চালিয়েছে। অধিকাংশ মামলা যাতে সিবিআই নেয় তার জন্য পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াই করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের ব্যবস্থা নিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, সমস্ত মোর্চা রাস্তায় নেমে লড়াই করেছে। আরজি করের যে বেদনাদায়ক ঘটনা, এই ঘটনা অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করা চলবে না। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই অত্যাচার সরকারের দ্বারা আমরা সরকারি সন্ত্রাস দেখেছি। সরকারের দ্বারা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা দেখেছি। আমরা সিপিএম এর সময় আমরা ওরা রাজনীতি দেখেছি। আমরা 235-30 এর দ্বন্দ্ব দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতিকরণের এখন একতন্ত্র আমরা দেখেছি। বিধানসভায় আমাদের কণ্ঠরোধ দেখেছি। আমরা দেখেছি প্রশাসনিক সভায় আমাদের এমপি এমএলএদেরকে দূরে সরিয়ে রেখে তাদের এলাকার মানুষকে তাদের অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার ঘটনা। কিন্তু আরজি করের ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন। কেন এই কথা আমরা বলি? তার কারণ হসপিটাল, আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এটি একটি সরকারি জায়গা। তাকে আমাদের এই বোনটিকে ওই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রিবেলা চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে। গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা। হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয়। হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়ে রেখেছে, তাতে হসপিটালের, মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের। যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না। আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে এসেছি, দার্জিলিং থেকে এসেছি, দীঘা থেকে এসেছি, কাকদ্বীপ থেকে এসেছি, কোচবিহার থেকে এসেছি। আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে। ভাবা যায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে। ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান বানছেন কলকাতাকে কেন্দ্র করে, যে কলকাতা সিটি অফ জয় নামে বিখ্যাত, যে কলকাতাকে কল্লোলিনী তিলোত্তমা বলে আখ্যায়িত করা হয়, যে কলকাতার স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল, যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল,
যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতারটি, গোবিন্দপুর, কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন। এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন। আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন। ভারতীয় জনতা পার্টি চিকিৎসক, চিকিৎসা কর্মী, ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে। যখন প্রথমে এই ঘটনা আসে, তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে, বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন। সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বরিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি প্রথমেই আমাকে বললেন, আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমর্টম করাতে, আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমর্টম হোক, নিরপেক্ষ জায়গায় হোক। তিনি বলার পরে বলছেন, শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার। আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা, গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান, যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয়, পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি। ভাবতে পারেন, দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাজ সাজিয়ে পানিহাটির শ্মশানে দাঁড়িয়ে আছে। এত তাড়াচ্ছে মমতা ব্যানার্জি। কি লুকাতে চেয়েছিলেন আপনি? ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিন দিল্লি থেকে নেমে সোজা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি ছাত্র, চিকিৎসক, চিকিৎসা কর্মী, নানা এনজিও, অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াইকে যেমন সমর্থন জানিয়েছে, নিজেরাও পথে নেমে লড়াইতে এতটুকু খামতি আমরা দিইনি। এই লড়াই একদিনের লড়াই নয়। এই লড়াইকে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না পশ্চিমবঙ্গের এই যে বদনাম,
পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত, পশ্চিমবঙ্গের উচ্চতা, পশ্চিমবঙ্গের গরিমা, কলকাতার ঐতিহ্য, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমরা ভারতকে কেউ পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের সমাজ মায়েদেরকে পুজো করে, আমরা দেবী দুর্গাকে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠানে মাধ্যম হিসেবে ভাবি। আমরা সনাতন সংস্কৃতি মেনে মা দুর্গার পুজোতে আমরা অষ্টমী কোথাও, নবমী কোথাও কুমারী পূজা করি। আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি, উপবাস রেখে অঞ্জলি দিই মায়ের কাছে। তাই সমগ্র নারী শক্তির উপরে এই যে বদনাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না এই পুনরুদ্ধার আমাদের গরিমা আমরা করতে পারি, এ লড়াই চলছে, এ লড়াই চলবে, এ লড়াই থেমে থাকতে পারে না। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায়। যারা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছে, মোদীজির নেতৃত্বে অমিত শাহজি ব্রিটিশের সিআরপিসি আইপিসি বদলে দিয়েছেন। পরে দেখবেন ভারতীয় ন্যায় সংহিতা, দেখবেন ধর্ষকদের, মহিলাদের শ্লীলতাহানি থেকে মা দিদি বোনেদের উপরে যারা অত্যাচার করবে তাদেরকে কত তাড়াতাড়ি লটকে দেওয়ার ব্যবস্থা এই ন্যায় সংহিতাতে আছে। নরেন্দ্র মোদীজির সরকার এটা করেছেন। আমাদের রাজ্য সভাপতি নাড্ডাজিকে চিঠি লিখেছেন। আমি এজ এ এলওপি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের গভর্নর, মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে ট্রান্সফারের দাবি করেছিলাম। 3-4 দিন গেছে, মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব। আর পরিবারকে কার্যত বন্দী রাখা হয়েছিল। মিঠু মজুমদার ওই ওয়ার্ডের কাউন্সিলর গান পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক চ্যানেলকে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে। অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল, আমরা ঢুকতে দিই। পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার প্রণ করেছে, আর নির্মল ঘোষ ওখানকার কান কাটা, নাক কাটা, লাল চুল কানে দুল, তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা প্রথম, আমি অর্চনা মজুমদার, তরুণ জ্যোতি তেওয়ারি হাইকোর্টে আমরা প্রথম যাই। 4 দিন চলে গেছে। ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে। কীর্তিমান সন্দীপ ঘোষ, পেসিং চেঞ্জ হয়ে গেছে, ভিসেরা চেঞ্জ হয়ে গেছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া, ওই দিনকার নাইট ডিউটির রোস্টার ছিঁড়ে খাতা থেকে হজম করে দেওয়া, 4 দিন 5 দিনে সব করে ফেলেছে মমতা তার গুন্ডারা। কি লুকাতে চান মাননীয়? লুকাতে চান আপনি শ্যামাদার অপকীর্তি। শ্যামাদাকে ডাক্তারের
স্বাস্থ্যমন্ত্রী শ্যামাদার অনুকম্পা ছাড়া স্বাস্থ্য মন্ত্রকে একটা পাতাও লড়ে না। শ্যামাদাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান কাম ভেরি ক্লোজেস্ট পার্সোনাল ফ্রেন্ড। যত দিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন। যাকে বলেছিলেন না সততার প্রতীক, হাওয়াই চটি সিম্বল, মামাটি মানুষের পূজারিণী, চরিত্রের মনুমেন্ট, কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি, কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত হবে। আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন। তাদের কল রেকর্ড চেক আপ করুন। 9 তারিখে সকালবেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করে এসেছিল, তার তো কোনো স্টেপ নেই। ডাক্তার অভিক দে কি করতে এসেছিল, কার নির্দেশে এসেছিল? হ্যাঁ, ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। আর একটাও আর্জিকর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। কিন্তু 9 তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই। এটা একজনের কাজ নয়, একাধিক জনের কাজ। আমাদের ওই বোনটি ওষুধ পাচার চক্রের সব জেনে ফেলেছিল। সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল, ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল। তাকে খুন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তাই 9 তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি। প্রধান বিচারপতি লিভ গ্র্যান্ট করে পরের দিন ফার্স্ট হিয়ারিং হয়। আমাদের পিটিশন, আমি ডক্টর অর্চনা মজুমদার, তরুণ জ্যোতি তেওয়ারি, আরেকটা পিটিশন কৌস্তব বাগচি সহ আরো একাধিক পিটিশন ছিল। পিতৃদেব আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটার সময় যখন ফাইনাল হিয়ারিং হয় তখন তাকে ভোকালতনামা দেন, পরিবার যুক্ত হন। তারপর থেকে পরিবার, তার পিতৃদেব মাতৃদেবীরা আমরা যা বলছি, বাংলা যা বলছে, গোটা ভারতবর্ষ যা বলছে, আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল, 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, আমরা রিফিউজ করেছি। আর মমতা ব্যানার্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়, একজন করেনি, অনেকে যুক্ত, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুখ্যমন্ত্রী দোকান কাটা, লাজ নেই, লজ্জা নেই। আমার কাছে নন্দীগ্রামে হেরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ টাকা তো দেওয়াই যেতে পারত। ছি ছি মমতা ব্যানার্জি, ছি। তাই এই লড়াই লড়তে হবে আমাদের। সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোন বিকল্প
বিকল্প নেই, এর কোনো বিকল্প হতে পারে না। বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে চোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো আর চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসাতলে গাড্ডায় পাঠিয়ে দাও। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। সারা বছর এমন ভাব যেন এরা বিজেপি থেকেও বেশি লড়াই করতে চায়, আর ভোট এলেই নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবারের লোকসভা ভোটেও 12টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে এই তথাকথিত মাতুয়া সেকুরা। এদের থেকেও সাবধান থাকতে হবে। আমাদের 5 দিন ধরে ধর্ণা চলবে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান। এই লড়াই ভারতীয় জনতা পার্টি আরো তীব্র থেকে তীব্র করবে। গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা 9 তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আমরা 14 তারিখে রাত্রিবেলা আর্জি করে ইএনটি ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা, সিসিটিভি লোপাট করা, ওষুধ চুরি করে লুট করা, মমতা ব্যানার্জি লাল চুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এই দাবি এখান থেকে করতে চাই। এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি, নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে, মধ্যমগ্রাম থেকে গুন্ডা এসেছে, উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতা ডানলপ হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে। পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জি। শিক্ষা দাও কার্যকর করেছেন ফিরাদ হাকিম, অতীন ঘোষ জড়ো করেছেন টিটাগড়, দমদম, পানিহাটি, কামারহাটি, সব গুন্ডাকে একসঙ্গে 32 জনকে তুলে নিয়ে গেছে। লালবাজার 27 জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে এসে মোবাইলে ছবি তুলছিল, মাত্র 5 জন অ্যাকিউজ। কাদের আড়াল করছেন আপনি? কাদের আড়াল করছেন? আড়াল করুন, বিজেপি ছাড়বে না। আমাদের লড়াই চলতে থাকবে, রাজপথে চলবে, আইনি লড়াই চলবে। নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে, কোন শর্ত ছাড়াই, রাজনীতি ছাড়াই, ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজের পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধর্ণাতে যোগ দিন, দলে দলে যোগ দিন। এই ধর্ণা মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ, এই ধর্ণা মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ, এই ধর্ণা মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ।
এই ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা সহ আমার সমস্ত কলিগকে মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন। 12টা থেকে 9টার মধ্যে আমরা আসব, আপনাদের সঙ্গ দেব, আপনারাও আমাদের সঙ্গ দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, ভাবতে হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ করবে। সবাই ভালো থাকুন। ভারতীয় জনতা পার্টি।